হরে কৃষ্ণ। আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু দিন থাকে যেই দিনগুলো আমাদের কাছে খুবই বিশেষ। ঠিক সেরকমই একটা দিন হলো আমাদের জন্মদিন। আমরা এক একজন আমাদের জন্মদিন এক এক রকমভাবে পালন করতে পছন্দ করি। তবে যাই হোক না কেন, দিনটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এই দিনটাতেই আমরা এত সুন্দর একটা মানব জীবন লাভ করেছি এবং ভগবানের সেবার এত সুন্দর একটা সুযোগ পেয়েছি। আজ হলো আমার জীবনের সেই বিশেষ দিন, যেই দিনে ভগবানের কৃপায় আমি মানব জন্ম লাভ করতে পেরেছি এবং ভগবানের অশেষ কৃপায় তার সেবারও সুযোগ পেয়েছি এবং চেষ্টা করছি যে আরও ভালো ভক্ত হওয়ার। ছোটবেলা থেকে প্রতি বছরই এই দিনটা আমি চেষ্টা করেছি ভগবানের সেবা পূজা দিয়ে শুরু করার, আর এখন যখন ভক্তি জীবনে আসতে পেরেছি তখন আরও বেশি বেশি করে চেষ্টা করি যে পুরো দিনটাই ভগবানের এবং গোমাতাদের সেবা করার, বেশি বেশি করে নাম জপ করার। এই বছর দিনটা শুরু করেছিলাম ভগবান নৃসিংহদেবের দর্শন দিয়ে এবং তার কাছে পূজা দিয়ে। আর এই মন্দিরটা হলো কৃষ্ণনগরের ঠাকুরতলা বা নৃসিংহপল্লী দুটো নামেই পরিচিত। মন্দিরে এসে প্রথমেই আগে মন ভরে ভগবানের দর্শন করে নিলাম, তারপর ভগবানের কাছে পুজো দিয়ে নিলাম আর ভগবানের আরতিও করে নিলাম। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির। অনেক ভক্তরা কিন্তু এখানে আসে দূর দূরান্ত থেকে ভগবানের দর্শন করতে, ভগবানের কাছে পুজো দিতে। আজকেও কিন্তু যখন মন্দিরে আসলাম দেখলাম অনেক ভক্ত সমাগম, অনেকটাই ভিড় ছিল আর খুব সুন্দর কীর্তনও হচ্ছিল। এই মন্দিরের পাশে যে জলাশয় রয়েছে, এই জলাশয়ের জলকে কিন্তু অত্যন্ত পবিত্র মানা হয়। বলা হয় ভগবান বিষ্ণু যখন প্রহ্লাদ মহারাজের প্রার্থনায় সাড়া দিয়ে নৃসিংহরূপ ধারণ করেছিলেন, তখন হিরণ্যকশ্যপুকে বধ করার পর ভগবান তার নৃসিংহ অবতারে রক্তমাখা হাত এই জলাশয়ের জলেই ধুয়েছিলেন। এই মন্দিরে একটা বৃক্ষ রয়েছে, যে বৃক্ষ রাধারানীর খুবই প্রিয়, সেটা হলো তমাল বৃক্ষ। আর এখানে কিন্তু অনেক ভক্তগণই ভগবান নৃসিংহদেবের কাছে কোনো মনোবাসনা নিয়ে, প্রার্থনা নিয়ে এখানে সুতো বাঁধে, আর তাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে তারা এসে ভগবানের কাছে, ভগবানের চরণে পুজো দিয়ে যায়। এই মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তোমরা চাইলে কিন্তু ভোগও দিতে পারবে, আর তার জন্য তোমাদের কিন্তু বাড়ি থেকেই সমস্ত সামগ্রী আনতে হবে এবং বেলা 11টার মধ্যেই কিন্তু সমস্ত কিছু নিয়ে আসতে হবে। এখানে শুধুমাত্র কিন্তু পরমান্নই ভোগে দেওয়া যায়। তো এই মন্দিরটা তোমাদের দর্শন করে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর আমাকে আশীর্বাদ করো আমি যেন আরও ভালো ভক্ত হতে পারি আর ভগবানের সেবার সুযোগ পেতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, হরে কৃষ্ণ।